ওকে, তো কিভাবে আপনারা একটি গুগল ফর্ম তৈরি করবেন? গুগল ফর্মটা কি কি কাজে লাগে? গুগল ফর্মটা যখন আমরা কোনো একজন মানুষের তথ্য নিতে যাব তখন আমাদের গুগল ফর্মটা কাজে লাগবে। এক্ষেত্রে সে সরাসরি অনলাইনের মাধ্যমে আমাদেরকে তার তথ্যগুলো দিয়ে দিবে। যেমন আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে একটা ফর্ম আমি রিসেন্টলি করছিলাম, ওইটা একটু দেখাই আপনাদেরকে। আপনাদের অনেক সময় এইখানে যখন একটা ক্লায়েন্ট বলবে যে আমার আমার ক্লায়েন্টদের তথ্য দরকার, তখন আপনারা চাইলে এখান থেকে একটা গুগল ফর্ম তৈরি করে তার অ্যাডস এর আন্ডারে দিয়ে দিতে পারেন, যাতে সরাসরি মানুষজন এসে তার ওই গুগল ফর্মে ক্লিক করে তার ইনফরমেশন গুলো দিয়ে যেতে পারে। যেমন এইখানে এই যে এই ফর্মটা দিয়ে আপনাদেরকে দেখাই, যখন কেউ একজন আসবে, ঠিক আছে, সাপোজ সে একটা স্টুডেন্ট ইনফরমেশন দিবে এখানে। ওকে, সো এইখানে আপনারা এই ফর্মটার লিংক শেয়ার করে আমি আপনাদেরকে দেখাই। সাপোজ এটা জি, তথ্যগুলা আপনার গুগল ড্রাইভে চলে যাবে। গুগলে আপনারা যত কিছুই করেন না কেন, গুগলে আপনারা এক্সেল শিট করেন বা গুগল ফর্ম করেন, গুগল ওয়েবসাইট করেন, যেটাই করেন এটা সম্পূর্ণ গুগল যে ড্রাইভটি রয়েছে আপনার যে মেইলের অ্যাড্রেসে, যে মেইলের আন্ডারে আপনি করতেছেন, ওই মেইলের ড্রাইভে এটা সংরক্ষিত থাকবে। আচ্ছা, সো আমরা এখানে একটা স্টুডেন্ট ফর্ম করি। আমরা চাইলে এখানে ব্ল্যাঙ্ক দিয়েও শুরু করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিতে পারি। যেমন এখানে আমরা টেমপ্লেট গুলো দেখি। কন্টাক্ট ইনফরমেশন আছে, তারপরে পার্টি ইনভাইট আছে, আরএসভিপি আছে, দেন মানে ইভেন্টের জন্য যেগুলা করে, দেন টি শার্ট সাইন আপ। আমরা অনেক সময় দেখি যে আমাদের বিভিন্ন ফাংশনে গেলে আমাদের তথ্য নেয় যে আমরা তো আপনাকে একটা টি শার্ট দিব, আপনার টি শার্টের সাইজ সহ এখানে লিখে দেন, এরকম অনেকেই বলে কিন্তু, রাইট? সো এক্ষেত্রে আমরা চাইলে এইখান থেকে টি শার্ট সাইন আপ যে ফর্মটা আছে এটা করতে পারি। দেন কন্টাক্ট ইনফরমেশন, যদি আমাদের কারো কন্টাক্ট ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আমরা এই টেমপ্লেট নিব। ওকে, এখানে আরো অনেক আছে, জব অ্যাপ্লিকেশন আছে, তারপর অর্ডার ফর্ম আছে। যখন আমরা কোনো একটা অনলাইন শপ দিব, অনলাইন শপের ক্ষেত্রে এই জিনিসটা বেশি প্রয়োজন হয় যে আপনার একটা এটাকে কি বলে, আপনার একটা কাস্টমার আসলো, কাস্টমার এসে অর্ডার করলো, তো তার তথ্যগুলো কিন্তু সে চাইলে এখানে দিয়ে যেতে পারে। কাস্টমার ফিডব্যাক, আপনার একটা কাস্টমার আপনার কাছে অর্ডার করছে, সো অর্ডারটা যাওয়ার পরে আমরা তার মেইলে এটা পাঠিয়ে দিলাম, সে যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছে সে প্রোডাক্টটা নিয়ে সে হ্যাপি কিনা, সে আমাদের এখানে একটা ছোটখাটো একটা রিভিউ দিয়ে দিল। সো টোটালি এখান থেকে আমরা চাইলে কিছু টেমপ্লেট ইউজ করতে পারি, অথবা চাইলে আমরা একটা নিজস্বভাবে ব্ল্যাঙ্ক করে নিয়ে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি। তো আমি কন্টাক্ট ইনফরমেশনটা নিয়ে নিব, সবচেয়ে বেশি প্রয়োজন হয় এটাই। এখানে আপনারা যারা ওয়েব কোডার ভর্তি হয়েছেন তারাও কিন্তু, যারা অনলাইনে করছেন এরকম একটা ফর্ম পূরণ করছেন, রাইট? যারা অনলাইনে করেন নাই তারা হয়তো বা অফলাইনে একটা ফর্ম পূরণ করছেন। সো এটা হলো অনলাইন ফর্ম। যেমন আমি দিই এখানে ওয়েব কোডার আইটি ব্যাচ 42 স্টুডেন্ট ইনফো। দেন এখানে ছোটখাটো একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন চাইলে, যে ওয়েব কোডার আইটির 42 নাম্বার ব্যাচের সব স্টুডেন্টদের তথ্য এখানে আছে। ওকে, তো এখানে প্রথমে যেটা লাগে, নাম লাগে। নামের পাশাপাশি আমরা চাইলে এখানে ফার্স্ট নেম দিয়ে দিতে পারি, ফার্স্ট নেম। দেন সেম যদি আমরা আরেকটা প্রয়োজন হয়, আমরা এখানে প্লাস আছে, ওকে, অথবা যদি আমরা এখান থেকে এই যে কপি আছে, ডুপ্লিকেট করা যাবে, ডুপ্লিকেট করে এখানে লাস্ট নেম,
লাস্ট নেম দিয়ে দিলাম। এখানে সে আসলে ফার্স্ট নেম এবং তার লাস্ট নেম আলাদা আলাদা ভাবে দেওয়া লাগবে। এক্ষেত্রে যে এখানে আমরা চাইলে একটা ছবিও অ্যাড করতে পারি। ওকে, তো এইটা রিকোয়ার, মানে এটা আমাদের মাস্ট লাগবে। আমাদের কি যে আসবে সে যে তার নাম লিখবে এটা কি অপশনাল না প্রয়োজনীয়? যদি আমাদের এটা প্রয়োজনীয় হয় আমরা এখানে রিকোয়ার দিয়ে দিব, মানে এইটা পূরণ করা ছাড়া সে ফর্ম সাবমিট করতে পারবে না। দেন লাস্ট নেম, এটাও জরুরি, এটাও রিকোয়ার দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস, এটা অনেকের থাকে অনেকের থাকে না, সো এই ক্ষেত্রে আমরা এটা চাইলে রিকোয়ার দিতে পারি, নাও দিতে পারি। বাট একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সবারই একটা মানে পার্সোনাল এবং প্রফেশনাল ইমেল অ্যাড্রেস থাকা জরুরি। ওকে, তো এক্ষেত্রে আমরা চাইলে এখানে নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসে যে ঘরটা থাকবে খালি থাকবে ওইখানে এটা কি শো করবে, এই যে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অথবা চাইলে আমরা দিতে পারি যে প্লিজ দিয়ে দিচ্ছি enter your professional email address. ওকে, দেন অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন এই সম্পর্কে আপনি এখানে লিখে দিবেন, এটা রেকর্ড, এটা মাস্ট লাগবেই। দেন ফোন নাম্বার, এখানে আমাদের অনেকের দুইটা ফোন নাম্বার থাকে, সো আপনারা চাইলে এখানে দিতে পারেন পার্সোনাল ফোন নাম্বার এবং অফিসিয়াল ফোন নাম্বার, দুইটা অপশন দিতে পারেন। দেন কমেন্টের ক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে এখানে আমরা দিতে পারি যে আপনি কি আগে কোথাও করেছেন, আমরা তাকে একটা প্রশ্ন করলাম। সো এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিন্তু প্যারাগ্রাফ লিখলে হবে না, এক্ষেত্রে আমরা চাইলে এখানে শর্ট, এই যে মাল্টিপল চয়েস দিতে পারি, চেক বক্স দিতে পারি, ড্রপ ডাউন দিতে পারি। এক্ষেত্রে এই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমরা একটা মাল্টিপল চয়েস দিই। প্রথম অপশন থাকবে ইয়েস, সেকেন্ড অপশন থাকবে নো, ডান। ওকে, দেন এটা আমরা রিকোয়ার দিয়ে দিব, এটা আমাদের লাগবেই মাস্ট। তো আমরা যদি আরেকটা অপশন অ্যাড করতে যাই, এখানে তো আমরা এই অপশনগুলো নিলাম, যদি আমরা আরেকটা অপশন অ্যাড করতে যাই সিম্পলি আমরা এখানে এই যে অ্যাড কোশ্চেন দিয়ে দিব। আর চাইলে আমরা এখানে এই যে কোশ্চেনের পাশাপাশি ছবি, ইমেজ, ভিডিও দিতে পারি। তো এইখান থেকে আমরা একটু আলাদা করে নিই, এইখানে যে এই অপশনগুলো আছে এগুলো হলো একজন মানুষের ব্যক্তিগত ইনফরমেশন। তো এই অপশনগুলোর পরে এগুলো হলো আমরা অন্য ইনফরমেশন নিচ্ছি এখানে, আমরা এখানে চাইলে এটাকে আলাদা করে দিতে পারি, আমরা এখানে দুইটা পার্ট করে দিতে পারি চাইলে। এই যে সেকশন 1, এটা সেকশন 1 এ আপনি আপনার তথ্যগুলো দিবেন, দেন সেকশন 2, সেকশন 2 তে আমরা আর বাকি যে ইনফরমেশন গুলো প্রয়োজন হয় ওগুলো নিব। তো এখানে আমরা প্লাস দিয়ে দিব, দিয়ে লিখবো যে আপনি কি, আচ্ছা আপনারা কিছু কোশ্চেন বলেন যেগুলো অ্যাড করা যায়। হ্যাঁ, এটাও দেওয়া যায়। আপনার আপনার বাড়ি, হ্যাঁ বাড়ি কি ঢাকায়? হ্যাঁ, সে এখানে ইয়েস দিতে পারে, সে নো দিতে পারে চাইলে, অথবা আমরা এখানে এটা দিতে পারি APNAR, আপনার বার্থ ডেট। তো এখানে আমরা দিব ডেট, ডেটের ক্ষেত্রে সে তার যে বার্থ ডেটটা আছে, মান্থ, ডেট, ইয়ার, সেটা দিয়ে দিবে এখানে। তো এটাও যদি আমরা রিকোয়ার্ড দিয়ে দিই তার এটা দেওয়াই লাগবে, দেওয়ার পরে সে নেক্সট স্টেপে যাইতে পারবে। ওকে, দেন আমরা আরেকটা দিয়ে দিতে পারি যে এখানে যে এখানে সাপোজ যদি আমাদের 42 নাম্বার ব্যাচের দুইটা ক্লাস থাকে, একটা শিডিউল থাকে সকাল আর একটা শিডিউল থাকে রাতে, আপনি কোন শিডিউলে ক্লাস করতে চান?
সো এক্ষেত্রে আমরা টাইম দিয়ে দিব এখানে। আপনারা চাইলে এখানে টাইম অ্যাড করে নিতে পারেন। এখানে দেওয়া থাকবে যে দুইটা অপশন দেওয়া থাকবে, সাপোজ এখানে আমরা চাইলে মর্নিং শিফট, নাইট শিফট দিতে পারি। এখানে চাইলে আপনারা নিজেদের মতো করে টাইম দিয়ে নেবেন। দেন আরেকটা অপশন দেই, কি আছে, ফাইল আপলোড। ওকে, এখানে ফাইল আপলোডের ক্ষেত্রে ওকে প্লিজ upload your photo। তো আপনারা এখান থেকে নিজেদের ফটো আপলোড করবেন। অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ। যদি আমার মনে হয় যে আমার শুধুমাত্র ইমেজ দরকার, ওকে, তাহলে আমি শুধু তারা ইমেজ আপলোড করলেই তারা এটা পূরণ হবে, নয়তো এটা পূরণ হবে না। আবার যদি মনে হয় যে তারা ড্রয়িং আপলোড করতে পারবে, আপনি ড্রয়িং দিতে পারেন, পিডিএফ আপলোড করতে পারবে, ভিডিও আপলোড করতে পারবে। এই চারটা অপশন ছাড়া যদি কেউ কিছু আপলোড করে, ডকুমেন্ট বা স্প্রেডশিট আপলোড করে, তাহলে সেটা আপলোড হবে না। আর যদি এখানে আমরা সবগুলো দিয়ে দেই, সবগুলো দিয়ে দিলে সে চাইলে সবগুলো আপলোড করতে পারবে, অথবা যদি অফ রাখি তাহলে সে সবগুলো আপলোড করতে পারবে। তো আমার এখানে শুধুমাত্র ইমেজ দরকার, আমি ইমেজ দিয়ে দিছি। দেন ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, এখানে চাইলে আমরা ঠিক করে দিতে পারবো যে তারা কতগুলো ফাইল আপলোড করতে পারবে। সো ম্যাক্সিমাম 10টা পর্যন্ত ফাইল আপলোড করা যায়। এক্ষেত্রে যদি আমি 5টা দেই তাহলে সে 5টা পর্যন্ত ছবি আপলোড করতে পারবে। দেন ম্যাক্সিমাম ফাইল সাইজ, যে সে যে ফাইল আপলোড করবে তার ম্যাক্সিমাম ফাইল সাইজ কত হবে। আমরা যদি 10 জিবি দেই তাহলে সে আমাদেরকে 10 জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবে। দেন যদি আমরা এখানে 1 জিবি দেই, সে চাইলে আমাদের কাছে 1 জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবে। তো আমরা এখানে একটা ছবি বেসিক্যালি 2-3 এমবির বেশি হয় না, 5 এমবি পর্যন্ত হয় যদি আমরা ফোন দিয়ে তুলি। তো আমি 10 এমবি দিয়ে দিলাম এখানে, সে চাইলে 10 এমবি পর্যন্ত ছবি আপলোড করতে পারবে। আমার এখানে একটা ছবির প্রয়োজন, আমি একটা ছবি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম রিকোয়ার্ড, সে এই ছবিটা মাস্ট আপলোড করাই লাগবে। দেন আরেকটা অপশন করি, আরেকটা অপশনে আমরা দিলাম যে আচ্ছা এখানে মাল্টিপল চয়েস চেক বক্স। চেক বক্স নিয়ে আপনাদেরকে হয়তো দেখাইছি যে আপনি কি একজন ফ্রিল্যান্সার হতে চান, অথবা এটা আপনি কোন সেক্টরে স্কিলড হতে চান। এক্ষেত্রে অনেকে চাইতে পারে সে ডিজিটাল মার্কেটিং এ হবে, ডিজিটাল মার্কেটিং। দেন আমরা এখানে দিয়ে দিব ওয়েব ডিজাইন, দেন দিয়ে দিব গ্রাফিক্স। এখানে অনেকে কিন্তু একের অধিক হতে চায়, যেমন সে চায় ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইনে, সে চাইলে এখান থেকে একের অধিক অ্যাড করতে পারবে চেক বক্সের ক্ষেত্রে। ওকে, সেটা রিকোয়ার্ড দিয়ে দিলাম। দেন আরেকটা অপশন দেখাই আপনাদেরকে, যে ড্রপ ডাউনের ক্ষেত্রে যেটা হয় যে আমি আবারও একই প্রশ্নটা এখানে দিয়ে দিই, পেস্ট, দেন দিলাম ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। ওকে, ঠিক আছে। দেন এখানে আরো অনেকগুলো অপশন আছে। ফাইল আপলোড তো দেখাইলাম আপনাদেরকে, প্যারাগ্রাফ, শর্ট অ্যান্সার, এখানে শর্ট অ্যান্সার দিতে হবে। নামের ক্ষেত্রে যেন লাইনার স্কেল, এখানে আমরা অন্য কোনো ধরনের প্রশ্ন যেগুলোতে আমরা এই লাইনার স্কেল গুলো প্রয়োজন চাইলে ওগুলা দিতে পারি এখানে।
ওকে, তো মোটামুটি আপনাদেরকে পেজ সম্পর্কে একটা ধারণা দিলাম। এক্ষেত্রে আমরা পেজটাকে আরেকটু আপডেটেড করতে পারি, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম, দেন এইখানে আমরা এটাকে আলাদা করে দিলাম, আলাদা একটা সেক্টরে দিয়ে দিলাম, আলাদা সেকশনে। দেন যদি আমার মনে হয় তাহলে আমরা চাইলে এইগুলোকে আলাদা সেকশনে দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এইবার আমরা এটাকে আরেকটু সেটিং করি। সেটিং এ যাব, সেটিং এ যে যেন কালেক্ট ইমেল অ্যাড্রেস দিব। এই ক্ষেত্রে যদি কালেক্ট ইমেল অ্যাড্রেস দেই তাহলে যে আমার এখানে ফর্মটা আপলোড করবে তার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপলোড করবে ওইটা আমরা কালেক্ট করে ফেলতে পারবো। রেসপন্স রিসিপ্ট, যখন কেউ আমাদের এখানে রেসপন্স করবে আমরা চাই তার ইমেলে একটা রেসপন্স রিসিপ্ট চলে যাক অলওয়েজ। দেন রিকোয়ার সাইন ইন, যদি আমরা এখানে ফর্ম আপলোড করতে যাই তাহলে তার ইমেল অ্যাড্রেসে কয়বার সাইন ইন করা লাগতে পারে, আমরা এখানে একবারে দিয়ে দিলাম। এডিট আফটার সাবমিট, যখন কেউ একজন এখানে কোন একটা কোশ্চেন দিয়ে ফেলবে, দিয়ে সাবমিট করে ফেলবে, তখন কি সে চাইলে এটা আবার এডিট করতে পারবে কিনা। যদি যদি আপনার এডিট করার প্রয়োজন এটা অপশন অন থাকে তাহলে আপনি এডিট করতে পারবেন, নয়তো পারবেন না। দেন প্রেজেন্টেশন, শো প্রোগ্রেস বার, এখানে এই যে যদি এই অপশনটা আমি চালু করি সাফল কোশ্চেন অর্ডার, তাহলে এখানে হবে কি যে অ্যান্সার গুলো যে আমি আলাদা আলাদা সেকশনে দিয়েছি এই অ্যান্সার গুলো সবসময় ওলট পালট হতে থাকবে, একজনের কাছে সবসময় এক ধরনের কোশ্চেন যাবে না। ওকে, কনফার্মেশন মেসেজ, এটা আপনার একদম সাবমিট করার পরে শো করবে। দেন কুইজ, আমরা চাইলে এটাকে একটা কুইজও করতে পারি চাইলে। ওকে, এটা সেভ দিয়ে দিলাম। দেন ওকে, সো এবার ফর্মটাকে যদি আমাদের একটু কালার টালার চেঞ্জ করা লাগে তাহলে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি। ওকে, তারপরে এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার গুলো চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা কি গাঢ় হবে না হালকা হবে এখান থেকে আপনারা করতে পারবেন। দেন ফন্ট স্টাইল, যে আমরা যে লিখছি এই লেখার ফন্ট স্টাইল চাইলে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। ওকে, এই মোটামুটি এটাই থাকলো। আর এর পাশাপাশি চাইলে আমরা হেডারে একটি ইমেজও ইউজ করতে পারি, চাইলে আপনারা নিজেদের মতো করে এখানে আপলোড করতে পারেন, আপনাদের পিসি থেকে ব্রাউজ করে যে কোনো একটা ইমেজ আপনারা দিতে পারেন চাইলে। যে আমি আপনাদের এটা দিয়ে দিই, তবে ইমেজের একটা নির্দিষ্ট সাইজ আছে, ওই সাইজ সাইজ অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। ওকে, ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে এখন। পারফেক্ট হয়েছে না? এবার আমরা এটার যে আমরা যে ফর্মটা করছি ফর্মটা এবার টেস্ট করব যে ফর্মটা আসলে কাজ করে কিনা। যদি কাউকে ফর্মের লিঙ্কটা পাঠাতে হয় সিম্পলি সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে যদি কাউকে পাঠাতে চান মেইলে তাহলে পাঠাতে পারেন, অথবা এখান থেকে লিঙ্ক নেবেন। তো অনেক সময় দেখা যায় অনেক বড় একটা লিঙ্ক, কিন্তু এটা এক্ষেত্রে আমরা লিঙ্কটাকে চাইলে শর্টেন ইউআরএল এ দিলে এটা একটা ছোট ইউআরএল হয়ে যাবে, কপি করবেন। অথবা চাইলে আপনারা একটা আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যেও কিন্তু এরকম এক কোডটা রেখে দিতে পারবেন। কপি করছি, এবার আমি যাই দেখি ফর্মটা সাবমিট করি। ওকে, এখানে সাইন ইন করা লাগবে। আমি অন্য একটা ট্যাব থেকে চেষ্টা করি। ওকে, এবার আমরা এই যে ফর্মটা এখান থেকে আমরা নিজেদের তথ্য এখানে সাবমিট করব। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে, প্রথমে ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, যেহেতু আমরা কালেক্ট ইমেল অ্যাড্রেস যে অপশনটা আছে যদি ওইটা আমরা অন রাখি তাহলে প্রথমে আমাদের একবার ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেন আমার নাম,
ইমেল অ্যাড্রেসটা এটা হলো আপনার ফরমের ইমেল অ্যাড্রেস। এটা যদি মনে রাখবেন, যদি কখনো আপনার এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেস অপশনটা অন রাখেন, তাহলে আপনারা চাইলে এক্সট্রা করে একটা ইমেল অ্যাড্রেসের জন্য আলাদা এরকম নিতে পারেন অথবা নাও নিতে পারেন, যেহেতু উনি একবার ইমেল অ্যাড্রেস এখানে আপলোড করে দিবে, দেন এখানে আর প্রয়োজন হবে না। তো এই দেখেন শো প্রোগ্রেস বার, আমরা কিন্তু এইখানে একটা অপশন চালু করেছিলাম যে এই যে শো প্রোগ্রেস বার, যদি এটা অফ করে দেয় তাহলে কিন্তু ওইখানে প্রোগ্রেস বার এই যে এই জিনিসটা কিন্তু শো করবে না। এখানে 4টা পেজ আছে, 4টা পেজের মধ্যে আমি ফার্স্ট পেজে আছি। সো নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পরে অ্যাড্রেস আসবে। তো এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, সাপোজ ওকে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিছি। যদি আমি এই অ্যান্সারটা না দেই তাহলে কিন্তু আমি যতবারই নেক্সটে ক্লিক করব নেক্সটে কিন্তু যাবে না, এখানে আমার অ্যাড্রেসটা মাস্ট দিতে হবে। তো আমি দিয়ে দিলাম তোরা বিল্ডিং ঢাকা। ওকে, আমি আমার অ্যাড্রেস দিয়ে দিছি। এইবার যদি আমি নেক্সট ক্লিক করি এটা সিম্পলি নেক্সটে চলে যাবে। ওকে, এবার আমরা এখানে দেখব আপনি কি আগে কোথাও কোর্স করেছেন, হ্যাঁ ইয়েস, দেন আপনার বার্থ ডেট কবে। এখানে আমি আমার আমার মতো করে এখান থেকে চাইলে ক্যালেন্ডার থেকেও দিয়ে দিতে পারি চাইলে বার্থ ডেট। এখান থেকে এই যে ধরেন আমি দিয়ে দিলাম 2017 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা সবসময় বিভিন্ন ফর্মে রিয়েল ইনফরমেশন গুলোই দেওয়া উচিত, আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, এবার আমি নেক্সটে দিয়ে দেবো। যদি আমি ওই অপশনটা চুজ না করতাম তাহলে কিন্তু নেক্সটে যেত না। ওকে, আপনি কোন শিডিউলে ক্লাস করতে চান, এখানে আপনি আপনার মতো করে, যেমন 9টা 10 বা 9 PM, ডান, সময় দিয়ে দিছি। দেন আমি এখানে একটা ফটো আপলোড করে দিব, ওখানে ফটো চাইছে। সো আচ্ছা, এখানে আমি একটা ফটো আপলোড করে দিয়েছি। দেন ফটোটা আপলোড বাটনে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। ওকে, এবার যদি আমি চাই এখানে আরো কিছু ফটো আপলোড করতে, সাপোজ আমি এখানে একের অধিক ফটো আপলোড করতে চাই, তাহলে কিন্তু ফটো আপলোড হবে না। যেমন আমি এখানে এই 3টা ফটো নিলাম, একটা আমি আপলোড করতে চাইবো। এই যে দেখেন কি লিখছে, ট্রাই এগেইন উইথ ফিউয়ার আইটেম, আপলোড আপ টু 1 আইটেম আর অ্যালাউড ইট, দ্যাট মিন্স একটার বেশি আইটেম আপনি আপলোড করতে পারবেন না। ওকে, সো আমি আবার দিয়ে দিই। ওকে, হয়ে গেছে। সো এবার আপনি কোন সেক্টর স্কিল্ড হতে চান, আমি একের অধিক চাই, আমি এখানে 2টা দিয়ে দিলাম। দেন আপনি কোন সেক্টর স্কিল্ড হতে চান, এখানে চাইলে আমি চাই যে আমি ডিজিটাল মার্কেটিং স্কিল্ড হতে, আমি এখানে এই যে ড্রপ ডাউন বলা হয় এটাকে, যেসব বাটনে ক্লিক করলে পরপর নিচে অনেকগুলো অপশন ওপেন হয় ওটাকে বলা হয় ড্রপ ডাউন বাটন। আমি আপনাদেরকে আবার দেখা দিচ্ছি, এখানে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন দিয়েছিলাম। যদি আমি এখানে চেক বক্স দিতাম তাহলে এটা এটার মতো হইতো, যদি আমি মাল্টিপল চয়েস দিতাম তাহলে হয়তো এইটার মতো ইয়েস অথবা নো যে কোনো একটা দেওয়া যাবে। ওকে, এখানে আমি ড্রপ ডাউন মেনু দিছি। দেন এটা যদি রিকোয়ার্ড দিই তাহলে এটা রিকোয়ার্ড হবে। আচ্ছা, দেখাই আপনাদেরকে। সো এখানে আমি ডিজিটাল মার্কেটিং স্কিল হতে চাই, আমি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং চুজ করে দিছি, দেওয়ার পরে সাবমিট দিছি। সাবমিট দেওয়ার পরে এটা অটোমেটিকলি সাবমিট হয়ে গেছে। এই যে লাস্টে যে মেসেজটা আপনাদেরকে দেখাইছিলাম, যে এই যে এইখানে কনফার্ম কনফার্মেশন মেসেজ, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর কন্টাক্ট ইনফো, আমরা এখানে চাইলে নিজেদের মতো করে পার্সোনালাইজ একটা মেসেজ দিয়ে দিতে পারি। ওকে, ওকে, আমি এখানে সাবমিট করে দিছি। এইবার এটা সরাসরি আমার এই যে এখানে চলে আসবে।
আচ্ছা, এখানে যদি এই মেনুটা আমি অন রাখি, সি সামারি চার্ট এন্ড টেক্সট রেসপন্স, এখানে আমি যদি এই মেনুটা অন রাখি তাহলে উনি যে সাবমিট করবে তিনি সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে তিনি যে অ্যান্সার গুলো দিয়েছিলেন ওগুলা কিন্তু শো করবে। ওকে, সো আমি আরেকবার দেখাই দিই আপনাদেরকে। এখানে আমি এটা অন করে দিছি, দেন ওকে আমি এটা অন করে দিছি। এবার আপনাদেরকে দেখাই, এই যে নেক্সট, ওকে এটা আমরা এডিট করছিলাম। ওকে, এবার দেখি এখানে একজন রেসপন্স করছে। তো এই যে দেখেন, এখান থেকে আমি যে তথ্যগুলো দিছি এই তথ্যগুলো এখানে শো করতেছে। আপনি কি কোথাও কোর্স করেছেন? ইয়েস। যদি এখানে দুইজন অ্যান্সার করে এবং একজন নোতে অ্যান্সার ক্লিক করে, নোতে ক্লিক করে, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে 50-50। এখানে 50% শো করবে ইয়েসে, 50% শো করবে নোতে। দেন এই যে আপনার বার্থ ডেট দিয়ে দিছি, সময় দিয়ে দিছি, ছবি দিয়ে দিছি। এই ছবিটা আমার ড্রাইভে আপলোডেড থাকবে। আমি যে ছবিটা দিছি এটা। আচ্ছা, দেন এটা হলো জাস্ট একটা সামারি, আপনার কাছে কতজন আপলোড করছে এবং তাদের তথ্যের ভিত্তিতে একটা সামারি, সার্ভে যেটাকে বলে। তো এইখানে কোশ্চেন, আমরা চাইলে কোশ্চেন কি কি করছি, তো কোশ্চেন এখানে চাইলে সবগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো একটার পর একটা। যে অ্যাড্রেস, ফোন নাম্বারের ক্ষেত্রে কে কয়জন দিছে, আপনি কোন সেক্টরে স্কিলড হতে চান, এটাতে যদি কেউ দিয়ে থাকে তাহলে সরাসরি আমরা এখানে দেখতে পারবো। এবং ইন্ডিভিজুয়াল চাইলে আমরা একজন একজন মানুষ করেছি, আমি শুধুমাত্র কামরুল হাসানের ফর্মটা দেখতে যাচ্ছি, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি দেখতে পারবো সে আসলে কি কি পূরণ করছে। বোঝাতে পেরেছি সবাইকে? সবাই কি পারবেন এখন? এটা আপনার পেজের সাথে লিংক করা যাবে। যখন আপনি যে ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে আপনি চাইলে ওখানে দিতে পারেন, অথবা আপনাকে দেখায় দিচ্ছি। এটা অনেক ভালো একটা প্রশ্ন করেছেন, এটা দেখায় দেওয়া উচিত আমার, আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। আমি আগে জিমেলটা চেক করে দেখি, এখানে একটা নোটিফিকেশন আসার কথা। যখন আপনি কোন একটা ফর্ম সাবমিট করবেন গুগল থেকে আপনাকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ফর্ম। এই যে দেখেন চলে আসছে কিন্তু, দেখতেছেন যে আমি এই যে তথ্যগুলো আমি সাবমিট করছি এখানে চলে আসছে আমার মেইলে। এক্ষেত্রে আপনি যখন কাউকে আপনার কোন একটা যখন এক্সামের ক্ষেত্রে বা কোন একটা অফারের ক্ষেত্রে, কুইজের ক্ষেত্রে যখন আপনি এই গুগল ফর্মটা করবেন, আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন যে আপনার ফর্মটা সাবমিট করার জন্য ধন্যবাদ, আমরা আপনাকে মেইলে কনফার্ম করে দিব। এক্ষেত্রে আপনার মেইলে একটা কনফার্মেশন এসএমএস চলে আসবে। যেমন আমরা একটা জিনিস দেখি, দারাজে যখন আমরা কোনো একটা অর্ডার কনফার্ম করি, দারাজ কিন্তু আমাদেরকে একটা রিপ্লাই দিয়ে দেয় যে আপনার অর্ডারটা কনফার্ম করা হয়েছে, এরকম একটা রিপ্লাই চলে আসে না আমাদের মেইলে? সেম এরকম আমরা এই জিনিসটা করতে পারবো। আচ্ছা, একজন ভাই প্রশ্ন করেছিলেন যে এই অপশনটা কি আমরা পেজে অ্যাড করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা এটা পেজে অ্যাড করতে পারবো। আমরা চাইলে এটা একটা ওয়েবসাইটের ওইখানে অ্যাড করতে পারবো, অথবা চাইলে পেজের কন্ট্যাক্ট ইনফোতে এটা অ্যাড করতে পারবো। ওকে, সো এখানে আপনাদের প্রশ্ন ছিল যে আমরা যে কন্ট্যাক্ট ফর্মটা করেছি এটাকে আমরা পেজে অ্যাড করতে পারবো কিনা। আমি শর্ট এন্ড ইউআরএল নিয়ে নিলাম, দেন আমরা পেজে যাব, অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাড বাটনে ক্লিক করে সাইন আপে ক্লিক করব। কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট, আন্ডার কন্ট্যাক্ট আমরা সাইন আপ বাটনটাতে ক্লিক করব, ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এখানে ওয়েবসাইট লিংক একটা অপশন থাকবে, ওয়েবসাইট লিংকে যাব, যে ফর্মের লিংকটা দিয়ে দিব, ফিনিশ। ওকে, এইবার আমরা দেখি যে এইটাতে আসলে অ্যাড হয়েছে কিনা। কপি, ওকে এই হলো পেজটা, পেজের
ওকে, তো এখানে সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করি। আমাকে লগ ইন করা লাগবে আগে। আচ্ছা, আমি অন্য একটা ট্যাব থেকে দেখি। হইছে? আমি অলরেডি এটা সাবমিট করে দিয়েছি, তো সো এই কারণে এটা দেখাইতেছে যে ইউ অলরেডি রেসপন্ডেড। যদি আপনার নতুন কেউ হয়ে থাকেন, আপনারা আহ, যারা আছেন তারা চাইলে এটা সাবমিট করতে পারেন। ওকে, বুঝতে পারছেন? সবাইকে কি বোঝাতে পেরেছি? ওকে, তো বলেন। জি, বলেন। আচ্ছা, জি, এটাতে যদি আমি যদি ইমেল অ্যাড্রেস কালেক্ট করি, তাহলে আপনাকে জিমেল অ্যাড্রেসে লগ ইন থাকা লাগবে। সাপোজ আপনি আগে থেকে লগ ইন আছেন, ওকে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে লগ ইন করা লাগবে না। আর যদি লগ ইন না থাকেন, আপনার এখানে ক্লিক করার পরে সাপোজ আপনি ক্রোমে চলে গেল, ক্রোমে কিন্তু অনেকে লগ ইন থাকে না, সেক্ষেত্রে লগ ইন করা লাগতে পারে। ওকে, জি না, জি না, পারবেন না। আর হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ফিল আপ করা যায়, আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে যখন আমি এখানে কালেক্ট ইমেল অ্যাড্রেস অপশনটা অফ রাখবো, ওকে, যখন আমি কালেক্ট ইমেল অ্যাড্রেস অপশনটা অফ রাখবো, তখন কিন্তু আমি ইমেল অ্যাড্রেস লগ ইন করা ছাড়াই করতে পারবো। যেমন আমি আপনাদেরকে আরেকবার দেখায় দিচ্ছি। ওকে, এখানে এই যে অপশনটা আছে দেখেন, এখানে দুইটা অপশন যদি আমি অফ করে দিই, তাহলে আপনাদের ইমেলে লগ ইন করা লাগবে না। এখানে দুইটা অপশন হলো, একটা হলো এটা কালেক্ট ইমেল অ্যাড্রেস, যদি আমি এটা অফ করে দেই, এন্ড কালেক্ট ইমেল অ্যাড্রেসটা অতটা অপশনাল, এটা অপশনাল, এটা চাইলে রাখতেও পারেন নাও রাখতে পারেন, তবে এটা রাখলে ইমেল অ্যাড্রেসটা চাইবে। এবং যদি আমি এখান থেকে যে ইমেজটা আছে, এই যে ইমেজ, এই অপশনটা যদি আমি অফ করে দিই, এই দুইটা অপশন যদি আমি অফ করে দিই, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসে লগ ইন করা লাগবে না। বাকি তথ্যগুলোর জন্য আপনি ইমেল অ্যাড্রেসে লগ ইন করা ছাড়াই ফর্মটা পূরণ করতে পারবেন। বুঝতে পারছেন? ওয়েলকাম। এখানে আর কার কি প্রশ্ন আছে বলেন। আরেকজন ভাই প্রশ্ন করতে চাইছিলাম। জি, ওকে, এইখানে আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন যে আপনারা প্রথমত আজকে দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে। একটা হলো ফেসবুক পেজ ইনস্ট্যান্ট মেসেজিং, এটা কিভাবে আমি অন করছি অফ করছি এই জিনিসটা আপনারা ওইখানে স্ক্রিনশট দিয়ে দেখাবেন। আরেকটা হলো গুগল ফরম, হাউ টু ক্রিয়েট আ গুগল ফরম। ওকে, এই দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে আজকে। জি, এক- এক্ষেত্রে আপনি হ্যাঁ, আমি আগেই বলছি যে যদি আপনি পেজের টেমপ্লেট থেকে আপনি চাইলে একের অধিক দিতে পারেন, তবে এক্ষেত্রে নতুন পেজগুলোতে দেয় না, নতুন পেজে এই অপশনগুলো দেয় না। বুঝতে পারছেন? আপনি এখানে একটা লিঙ্কে অ্যাড করতে পারবেন। আপনি হয়তোবা ক্লায়েন্টের তথ্য নেবেন, অথবা ক্লায়েন্টকে আপনার ওয়েবসাইটে পাঠাবেন। এক্ষেত্রে আপনারা ক্লায়েন্টে যে কাজগুলো করবেন, আমরা তো অবশ্যই আমাদের 20 ক্লাস, আমাদের ইচ্ছা আছে আমরা 20 ক্লাস পরে আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব। সো 20 ক্লাস পরে যখন আপনারা মার্কেট প্লেসে যাবেন, আপনারা তো অবশ্যই কাজের জন্য যাবেন, রাইট? তো কাজের জন্য গেলে ওইখানে আপনাদের ক্লায়েন্টের যেসব কাজ থাকতে পারে, যদি আপনারা গুগল ফর্ম নিয়েই করেন, তাহলে অনেক সময় দেখা যাবে যে একজন ক্লায়েন্ট আপনাকে এরকম কাজ চাইবে যে
আমি চাচ্ছি যে তুমি আমাকে একটা গুগল ফর্ম তৈরি করে দাও বা একটা ল্যান্ডিং পেজ করে দাও, ওইখানে আমাদের ক্লায়েন্টের এই তথ্যগুলো আমাদের প্রয়োজন, তার নাম প্রয়োজন, তার ইমেল অ্যাড্রেস প্রয়োজন, এই জিনিসগুলো চাইবে। দেন বলবে যে আমাকে এই ফর্মটা অ্যাডস করে দাও। আপনি অ্যাডস যে করবেন, অ্যাডস এর মধ্যে তো লিংক রাখা লাগবে, আপনি ফর্মের লিংকটা রেখে দিবেন, সরাসরি মানুষ অ্যাডস দেখবে, দেখে ওই ফর্মে চলে যাবে, লিংকে ক্লিক করে দেন ওইখানে যে ফর্মটা পূরণ করে দিবে। বেসিক্যালি গুগল ফর্মের কাজটা এইরকম অনেকটা। ওকে, আচ্ছা আমি বিষয়টা আরেকটু বিস্তারিত ভাবে বলতেছি। সাপোজ এইখানে তিনজন লোক থাকবে, একটা হলো বায়ার, আরেকটা হলো সেলার, আরেকজন থাকবে কাস্টমার। কয়জন থাকবে? তিনজন। আমি আপনাদেরকে অপশন জিনিসটা নোটপ্যাডে লিখে দিচ্ছি। একজন থাকবে বায়ার, আরেকজন থাকবে সেলার বা ফ্রিল্যান্সার, এন্ড আরেকজন থাকবে কাস্টমার। এইবার বায়ার আপনাকে কাজ দিবে, যে বায়ার কাজ দিবে কাকে? সেলারকে। কি কাজ? আমার ক্লায়েন্টের, সেলারকে কাজ দিবে যে আমার ক্লায়েন্টের তথ্য লাগবে, ক্লায়েন্ট ইনফরমেশন, ক্লায়েন্টের ইনফরমেশন লাগবে। ওকে, তো ক্লায়েন্টের ইনফরমেশনের জন্য আমরা করব গুগল ফর্ম। আমরা করব গুগল ফর্ম। দেন গুগল ফর্মে যখন আমরা করব, গুগল ফর্মটা আমাদের দিতে হবে অ্যাডস। অ্যাডসটা আমরা দিব ফেসবুকের মাধ্যমে বা গুগলের মাধ্যমে, ফেসবুক স্ল্যাশ গুগল স্ল্যাশ বিং, আমরা বেসিক্যালি তিনটা মাধ্যম ইউজ করি। দেন এই তিনটা মাধ্যমে যখন আমরা অ্যাডস দিব, অ্যাডস দিলে আমাদের যে কাস্টমার, নেক্সট স্টেপে আসবে আমাদের কাস্টমার। কাস্টমাররা এসে কি করবে? কাস্টমাররা আমাদের অ্যাডসটা দেখবে, অ্যাডসটা দেখবে, দেখার পরে সে অ্যাডসে ক্লিক করবে। ওকে, সে দেখার পরে অ্যাডসে সে ক্লিক করবে। অ্যাডসে ক্লিক করলে এটা রিডাইরেক্ট হয়ে তাদেরকে নিয়ে যাবে কোথায়? আমাদের গুগল ফর্মে। বুঝতেছেন? আমাদের গুগল ফর্মে নিয়ে যাবে। দেন কাস্টমার ইনফো, গুগল ফর্মে গেলে কাস্টমার আমাদের ইনফো সাবমিট করবে, আমরা তাদের ইনফো পেয়ে যাব। ওকে, তো এখানে বায়ার, তার কি দরকার? তার দরকার কাস্টমার ইনফো, কাস্টমার ইনফো। সেই কাস্টমার ইনফো নেওয়ার জন্য হায়ার করছে কাকে? সেলারকে, যে তুমি আমাকে একটা অ্যাডস করে দাও, আমার ক্লায়েন্টের তথ্য দরকার। দেন ফ্রিল্যান্সার একটা গুগল ফর্ম তৈরি করে দিল বা একটা ল্যান্ডিং পেজ করে দিল। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, যদিও গুগল ফর্মের কাজ মার্কেট প্লেসে খুবই অল্প, 1000 জনের মধ্যে একজন বায়ার হয়তো আপনি গুগল ফর্মের কাজ দিবে। তো জাস্ট এটা শিখে রাখলাম, কারণ এটা আপনাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে। আপনারা যদি একজন উদ্যোক্তা হতে চান, আপনাদের কিন্তু অবশ্যই এটা কাজে লাগবে, রাইট? ওকে, সো সে কাস্টমারের ইনফো নেওয়ার জন্য হায়ার করছে ফ্রিল্যান্সারকে। ফ্রিল্যান্সার একটা গুগল ফর্ম বানায় দিছে কাস্টমার ইনফরমেশনের জন্য। দেন সে এটাকে অ্যাডস করে দিছে, ফেসবুক, গুগল বা বিং এর মাধ্যমে অ্যাডস করে দিছে। দেওয়ার পরে কাস্টমার এই অ্যাডসটা দেখছে। ওকে, কাস্টমার, এই যে কাস্টমার কি করছে? অ্যাডস দেখছে। সে অ্যাডস দেখার পরে সে অ্যাডস একটা ক্লিক করছে, ক্লিক করার পরে সরাসরি তাকে অ্যাডস, মানে ফেসবুক বলেন বা বিং বলেন গুগল বলেন, তাকে গুগল ফর্মটাতে নিয়ে আসছে। যেমন আমরা এখানে আমাদের পেজে যখন আমরা ক্লিক করছিলাম, ওকে, তো আমরা এখানে আবার দেখায় দিই আপনাদেরকে। এইটা হলো সাপোজ আমাদের একটা অ্যাডস, আমরা ফেসবুকের মাধ্যমে একটা অ্যাডস করছি। ওকে, অ্যাড করার পরে আমরা করলাম কি? এই বাটনটা আমরা অ্যাড করলাম। সো সরাসরি একটা মানুষ এসে দেখলো যে এখানে কোন একটা অফার দিচ্ছে বা এরকম কিছু। দেওয়ার পরে সে করলো কি? সাইন আপ বাটনে ক্লিক করলো। ওকে, সাইন আপ বাটন ক্লিক করার পরে সরাসরি তাকে কোথায় নিয়ে গেল?
আমাদের গুগল ফর্মে। এবার কি বুঝতে সুবিধা হয়েছে? ওকে, গুগল ফর্মে যাওয়ার পরে কাস্টমার তাদের ইনফো দিয়ে দিল, কাস্টমার ইনফো সরাসরি বায়ারের কাছে চলে গেল। আমাদের কাজের ধরনগুলো হবে ঠিক এই রকম। তো আমি কি সবাইকে বোঝাতে পেরেছি গুগল ফর্ম কিভাবে কাজ করে? ওকে, পারফেক্ট। তাহলে এইবার আপনাদের ক্লাস সম্পর্কে একটু জানি।